ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্যই বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন, কিন্তু পার্সোনালি কেউ নেবেন না। ছোট ভাই বোনেরা ভিডিওটি থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গে রঞ্জন আর তোমরা দেখছো এসআর অফিশিয়াল। সো কেমন আছো তোমরা? ভালো তো? ভাই কি হচ্ছে সমাজে? বন্ধুই বন্ধুর পেছন মারছে, আর এই দুঃখেই নাকি বন্ধু গিয়ে বেড়াচ্ছে। ভাই সত্যি করে বলো তো, এটা কি সত্যি পাওনা ছিল? না মানে এটা কি হয়? যাকে ভাই ভেবেছিল জীবনের পরম অঙ্গ, অবশেষে নিয়ে নিল বন্ধুর সঙ্গ। আর যাই করো না কেন, বন্ধুত্ব কেবল বুঝে শুনে করো, বিকজ কখন পেছন মেরে দিয়ে চলে যাবে বোঝা শালা ভার। এদের তো শুধু লাগে পার্টি, সব শালা স্বার্থপরের আর্ট। এই বন্ধু ওই বন্ধুর পেছন মারছে, আবার ওই বন্ধু এই বন্ধুর মারছে। ভাই বিশ্বাস করবোটা কাকে? কিন্তু দুজনের মাঝে থেকে একই পার্সন যখন উভয় বন্ধুর সামনের দিক থেকে মারে এবং সেটা বোঝার পরও যখন মিষ্টি মিষ্টি অনুভব হয়, সেটা বারা দুই বন্ধুর ব্যর্থতা। তো ভাই সেই সমস্ত বন্ধুদের জন্য একটা লাইন, খুঁটি ভেঙে যারে দাঁড় করিয়েছিলাম পাশে, খুঁটি ভেঙে যারে দাঁড় করিয়েছিলাম পাশে, সেই আমার ঘরের চাল নিয়ে গেল শেষে। বাড়া একা একা বসে বানা এবার শেষে। বাড়া বিশ্বাসের হাত যখন এতই লম্বা, তো বিষের বাঁশি তো বাজবেই। বাড়া অনুপমদা কি কখনো ভেবেছিল যে পরমব্রত তার পেছনে এত বড় কাঠি হয়ে দাঁড়াবে? সো ভাই কথায় আছে, যা হয় মঙ্গলের জন্যই হয়। সো গাইস, যেই মাঠে দাদা আমাদের দীর্ঘদিন যাবত ধরে প্র্যাকটিস করেছে এবং দীর্ঘ প্র্যাকটিসের ফলে যে হাজার হাজার গোল দিয়েছে এবং প্রত্যেক গোলে দাদা নতুনভাবে আনন্দ উপলব্ধি করতে পেরেছে, এবং এই প্র্যাকটিসের ফলে যে আনন্দগুলো উপলব্ধি করেছে, বন্ধু না হয় এই মাঠে দ্বিতীয়বার খেলে একভাবেই গোল দেবে। ভাই যেটা এখন নেওয়ার দরকার ছিল অনুপমদার মুখে, অবশেষে সেটা এখন স্যান্ডি সাহার বুকে। পুরা লুইচ্ছা মাল, প্রচন্ড লুইচ্ছা। ভাই মালটা কি সত্যি পাগল নাকি আস্ত ছাগল? 3 কম্বিনেশন শরীরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথায় দেশি, বুকে সন্ন্যাসী, আবার নিচে একাধিক বিহার। বেশি পাগলামো করলে না পাঠিয়ে দেবো জেলে, যার নাম তিহার। মাল খেলেও ভাই এতটা নেশা হয় না যতটা স্যান্ডি মালের বোতল ঝুলিয়ে মাতলামো করতে। ভাই মালটা শুরু থেকে শেষ পর্যন্ত ভাই একই থেকে গেল। কখনো গায়ে গাছের পাতা, আবার কখনো আবার নিরোধ মানে ছাতা, কন্ডোম কন্ডোম, এক এক সময় এক এক সাজ। ভাই কনফিউজিং ড্রেস, বোঝা ভীষণ ভার, দিদি নাকি দাদা। স্যান্ডিকে নিয়ে ভাই এত ঠাট্টা, সময় এলে বুঝিয়ে দেবে লিকুইডের রং কালো নাকি সাদা। স্যান্ডির ভাই আর কিছু থাকুক অথবা না থাকুক, কিন্তু শরীরের গঠন ভাই ভীষণ নরম মানে কমল। তবে সেটা কতজন পুরুষের কঠিন পরিশ্রমের ফসল সেটা কিন্তু ক্লিয়ার না। নমস্কার, আমি কালী দিদি বলছি, কালীদি হোটেল থেকে। ও কালী দিদি বলছো? তো এখন বলে লাভ কি? আগামী 2024-এ লক্ষ্মী পুজোর পরে বলো। আমি তো ভাই ভাবতেই পারছি না এ কালী কেমন কালী, বারা মুন্ডমালাহীন। শুনেছি নাকি রান্না করে কাটিয়ে দেয় দিন। আর ব্লগারদের তো কোনো কথাই নেই, একসময় নন্দিনী দিদি, আজ আবার কালী দিদিকে খুঁজে বের করেছে। আগামীতে জানি না ভাই কন্যা আবার উর্বশীকে রান্না করাতে বসিয়ে দেয়। আমরা এখন একটা নতুন চ্যানেল খুলতে যাচ্ছি ভাইদের অনুরোধে, তা সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। তা তোমরা অনেক 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 সাপোর্ট করো। হ্যাঁ দিদি, একদম 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 ভরপুর সাপোর্ট পাবে। ভাই সব কিছু ज़्यादा नहीं हो गया? নমস্কার, আমি মিষ্টি মিষ্টি দিদি নামে তোমাদের কাছে হয়তো পরিচিত। আমি ভগবানের কি অপরূপ সৃষ্টি, আমরা দিদিও পেয়েছি, ভারী মিষ্টি। তোমাদের অনুরোধে আমরা আজকে ফেসবুক চ্যানেল খুলেছি একটা। দিদি আমাদের রূপে যাই থাকুক না কেন সেটা বললাম না, কিন্তু গুণে একদম সরস্বতী। মাঝে মাঝে না দিদির তানপুরায় টান পড়ে যায়, তখন দিদি চ্যানেলটাকে চ্যালেঞ্জ বলে ওঠে। যাক, সেই সূত্রে বাংলা শব্দ ভান্ডারে কিন্তু নতুন করে একটা সমার্থক শব্দ জুড়ে গেল, তাই না? ज़्यादा नहीं हो गया? নারকেল দিয়ে আজকে যা করবো না, জাস্ট খেতে হবে, কোনো কথা হবে না। কালকে করেছিলাম, কাস্টমার কোনো কথা বলেনি। বলছিলাম দিদি কাস্টমার কিছু বলেইনি, বিকজ তাদের বলার মতো কিছু ছিলই না। কাল খেয়েছে কিন্তু কথা বলেনি, বাট আজ খেয়ে যে কি করবে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে। गजब बेइज्जती है। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে, আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। আপনা আমাদের কলা গাছ ভীষণ ভালোবাসে, সে বাবা ছোট হোক অথবা বড়। সত্যি কথা বলতে সাইজ কোনো ম্যাটার রাখে না, আমাদের আপুর কাছে কলা মানেই ভালোবাসার তালিকায়। অস্ট্রেলিয়া যেমন জেতে ওয়ার্ল্ড কাপ, আপু আমাদের উল্লাসে দেখায় এত বড় কলার ছা। সত্যি কথা বলতে আপু, তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছো ভালো কথা, তবে তাদের দেশের কলা কিন্তু ভীষণ বড়, যেটা তোমার চিন্তারও বাইরে। তবে তাতে কি, তুমি তো আবার খেতে ভালোবাসো। খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে, এটাই আমাদের সুখ। আপুর আমাদের আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণার শব্দ ঝরঝর ঝরঝর ঝরঝর। তবে আপু ঝর্ণার ধারাটা কোন দিকে, উপর থেকে নিচের দিকে নাকি নিচ থেকে উপরের দিকে? আর আপু বলছিলাম কি, ঝর্ণার ধারাটা কি গলগল করে পড়ছে নাকি ফিনকি দিয়ে টুপ 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 টুপ?
তবে আপুর আনন্দের মূল বিষয় কিন্তু কলা। তবে ভাই আপুকে কিন্তু এবার ভিন্ন স্বাদের কলার আনন্দ দেওয়া যেতেই পারে। অস্ট্রেলিয়াটা তো নিয়েইছো, তবে এবার কিন্তু একটু সাউথ আফ্রিকারটা নিতে পারো। कैसा लगा मेरा मजाक? তো আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম, আর এখন তোমাদের সামনে খাবো। আর দেখো পাশে মাছটা নিয়েছি, চাটু খেয়ে কিন্তু মাছও খেয়ে নেবো। ভাই মাছ দিয়ে চা, এটা কি এখন ট্রেন্ডিং নাকি ভাইরাল হওয়ার জন্য নতুন কিছু উৎপন্ন উদ্ভব কাজ? সকলে ভাবে ইউটিউবে ইউনিক কিছু করতে হবে, তবে এরকম ধরনের ইউনিক কিছু করো না যেটাতে আবার জঙ্গলি মনে হয়। এত সফট, মানে কি বলবো গাইস, ভীষণ ভীষণ সফট, মানে বিড়ালের গায়ের থেকেও বেশি সফট। ভাই বৌদি কিন্তু আমাদের বাইরে থেকে ভীষণ সভ্য হলেও ভেতর থেকে কিন্তু ওই আর কি, বিকজ বৌদি শীতে না কম্বল কিনে। अच्छा যেই ভেটকি মাছের তেল চায়ের সঙ্গে গেলে বৌদি তার শরীরে তেলের পরিমাণ বাড়াচ্ছে। এভাবে শরীরে তেলের পরিমাণ বাড়তে থাকলে তো সংসারের কাজে ঠাপ ধরে যাবে। তো সুন্দর একটা কম্বল কিনে দিয়েছে আমার শাশুড়ি মা। তাই বৌদি শাশুড়ি মা বুদ্ধি করে কম্বল কিনে দিয়েছে, যাতে দিনে চায়ের সঙ্গে তেল গ্রহণ এবং রাতে কম্বলের নিচে সেই তেল বর্জন করতে পারে। বিয়ে করছো এতদিন, প্রায় 1 বছর হয়ে গেল না? আচ্ছা, এখন তো তোমাদের দিনকাল ভালো যাচ্ছে তাই না? না ভাই ভালো আমি শুনলাম যে কিছু একটা ঝামেলা হচ্ছে, আসলে মূলত কি ভাই বিষয়টা শুনেন কই দেই বাচ্চা হয় না। কার বাচ্চা হয় না? বাচ্চা হয় না আপনার? মানে কি সাগর আপনার স্বামী না? হ্যাঁ স্বামী। তাকে বিয়ে করছেন না? হ্যাঁ। বাচ্চা হয় না, কি কারণে হয় না? ভাই কচি গাছের ডাল আর কালবৈশাখীর তাল কি কখনো মেলে? প্রকোপ বেশি, ডাল তো ভাঙবেই। ভাই 35 বছরের পুরনো ম্যাচিওর ডিম্বাণুর সঙ্গে যদি ঘুম থেকে জেগে ওঠা সদ্য শুক্রাণুর বিক্রিয়া ঘটানোর চেষ্টা করা হয়, তবে তাদের মধ্যে নতুন কিছু উৎপন্নের আশা করাটাই তো ব্যর্থ। এত মোটা প্রাচীর ভেদ করার ক্ষমতা তো তার মধ্যে নেই। ভাই আগেই এক্সপেরিমেন্ট নিয়ে এত কিছু, কিন্তু আদৌ এক্সপেরিমেন্ট ঘটানো সম্ভব হচ্ছে কিনা সেটা তো কারো জানা নেই। তোমার কাছে গেছি তোমার কথাই ছিল। হ্যাঁ ডাক্তারে কি বলছে? ডাক্তারে বলছে যে কারোটা বুঝতে আসে না, মানে সে ধরা পড়তেছে। পরীক্ষা করে নাই? পরীক্ষা করেই তো কইতাছে কিছু ধরা পড়ে নাই। কারোটা বুঝতে আসে, ডাক্তার বুঝতাছে না। আর সত্যি কথা বলতে কি, ডাক্তার বুঝবেই বা কি করে? পরীক্ষা করার আগে ডাক্তার হাতে কন্টেনার দিয়ে যদি বলে যাও গোটা কয়েক ফোঁটা এতে নিমেষে ভরাও, তারপর আর কি হাজার চেষ্টা করে ব্যর্থতার ঘাম ঝরে। কারণ চেষ্টার ফলে জেগে ওঠা শিহরণ তো তার শরীরে আসতে এখনো অনেক দেরি। তো ডাক্তারও মনে মনে ভাবছে প্রেম আর যুদ্ধে তো সবই লিগ্যাল, বর পারুক অথবা না পারুক, সুযোগ বুঝে আমিও করে ফেলি প্র্যাকটিক্যাল। এবার জনগণ কি বলবে, কি সমস্ত নোংরা চিন্তা ভাবনা তোমাদের। থু। সো গাইস, অবশেষে সবার জন্য দুটো লাইন। দেখিয়া শুনিয়া করিও কাজ, সৎ পরিশ্রমের নাহি লাজ। এমন কাজ ভাই কেন করো যে পাবলিকে বলে টানা মারো? সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের মতো এখানে দেখা হচ্ছে শীঘ্রই নতুন ভিডিওতে। সো বাই।